জংলি সিনেমার সেট থেকে লিক হয়ে গেছে শুটিং। হ্যাঁ এভরিওয়ান, আপনারা ঠিকই শুনেছেন, জংলি সিনেমার সেট থেকে কিন্তু শুটিং ভিডিও লিক হয়ে গেছে, যেটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন। এই শুটিংটা কিন্তু আমি হট করে পেয়েছি ফেসবুকে একটি ছোট্ট পেজে। তো এই ভিডিওটা দেখার পর কিন্তু যখন তখন আমি নামিয়ে ফেলছি। এই ভিডিওটা নামাইছি প্রায় এক সপ্তাহের উপরে হয়েছে। শুধুমাত্র কথা বলবো কিন্তু আর সময় পাই না, তাই কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে পারি না। তো আজকে একটু সময় পাইছি, তাই কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলে এসেছি। হয়তো এই বিষয়টা নিয়ে আরও এক সপ্তাহ আগে কথা বলা উচিত ছিল আমার, কারণ এই বিষয়টা তাদের জানা উচিত। কারণ দেখেন, একটি সিনেমার সেট থেকে যখন শুটিং চলাকালীন সময় একটি ভিডিও চিত্র বা শুটিংয়ের কোনো অংশ যদি সেটা পাবলিশ হয়ে যায়, তাহলে এটা কিন্তু আসলে ঠিক না। কারণ এটা কিন্তু অনেক খারাপ লিজন এনে দিতে পারে আমাদেরকে। এটা কিন্তু আসলে ঠিক না। এই যে জংলি সিনেমাটা, এটা কিন্তু আমি জানি যে বাংলাদেশে মোটামুটি ভালো একটা হাইপ নিয়ে আছে। তারপর শাকিব খানের পর বাংলাদেশে কোনো কোনো কেউ সিনেমা যে হালকা পাতলা চলে, তার নাম হচ্ছে সিয়াম আহমেদ। তার পুরামন 2 সিনেমাটি ভালোই ব্যবসা করেছে। তারপর তার আর কোনো সিনেমা মানে এরকমভাবে সুবিধা করতে পারে না। এক বছর রেস দিয়ে কিন্তু এই জংলি সিনেমাটা সিয়াম আহমেদের ভালো একটি লুক পোস্টার দেখে কিন্তু দর্শকদের মাঝে একটু আগ্রহ ছিল, কিন্তু যেভাবে এই সিনেমা শুট থেকে ভিডিও চিত্র লিক হচ্ছে, এভাবে তো দর্শকদের পুরাটা সিনেমা দেখার কিন্তু আগ্রহ চলে যাচ্ছে। এদিকে কিন্তু একটি শুটিং চলাকালীন সময় সিনেমার ভিডিও চিত্র বা পোস্টার পিকচার যদি লিক হয়ে যায়, তাহলে কিন্তু দর্শকদের এই সিনেমাটার প্রতি যতটা আগ্রহ থাকে সেটা কিন্তু অনেকটা কমে যায়। তারপর যখন টিজার ট্রেলার মুক্তি পায়, তখন কিন্তু তারা এই টিজার বা ট্রেলার সেভাবে গ্রহণ করতে চায় না। তো এভরিওয়ান, আমি বলে রাখি যে রায়হান রাফি ভাইয়া তুফান সিনেমাটা করেছে, আমার এত পরিমাণ ভালো লেগেছে। দেখেন যে তার পরিচালনা, শুটিং চলাকালীন সময় কিন্তু একটা ভিডিও চিত্র, একটা পিকচারে আপলোড তারা ভাইরাল হয় নাই, লিক হয় নাই। বাট হয়তো বা তুফান সিনেমার লাস্টে শুটিং করে শেষের দিক দিয়ে 2-3টা পিকচার কিন্তু আপলোড করেছে তারা, সেটা কিন্তু ঠিক আছে। তারপর ট্রেলার আপলোড করেছে, তারপর দেখেছেন কি একটা কি বড় ধরনের একটা সাফল্য কিন্তু তুফান সিনেমাটি বাংলার ইতিহাসে দিয়েছে। তো এভরিওয়ান, সেভাবে কিন্তু একজন পরিচালক কিন্তু একটি সিনেমা এরকমভাবে পরিচালনা করা উচিত। জংলি সিনেমাটা নিয়ে আমার যতটা আগ্রহ ছিল, পুরোটা আগ্রহ কিন্তু চলে গেছে। কারণ এই সিনেমার যে আমি শুটিং দৃশ্যগুলো দেখেছি, এটা দেখে কিন্তু আমার সিনেমা দেখার কাইশ মিটে গেছে। কারণ আমি ভেবেছিলাম জংলি সিনেমাটা আরও অনেক ভালো কিছু হতে চলেছে, কিন্তু শ্যুটের মাঝে যা কিছু দেখলাম, এটা দেখে এই যে আমি একটা ভিডিওতে বলেছিলাম, আপনারা দেখবেন আমার চ্যানেলে আছে, সেটা হচ্ছে যে বাংলা সিনেমা তো এটাই হবে যে মানুষকে ইমোশনাল কিছু পার্ট মানুষকে কাঁদিয়ে ফেলতে পারবে। এছাড়া বাংলা সিনেমা মানুষকে কিন্তু অবাক করতে পারবে না, অবাক করার মতো কিছু করতেও পারবে না। তারা শুধু চাপাই মারতে পারবে। তো জংলি সিনেমাটা আমি আগুরি কিছু বলতে চাই না ভাই, আপনারা অবশ্যই জংলি সিনেমার পাশে থাকুন। কারণ আমার একটি ভিডিওর জন্য জংলি সিনেমার ক্ষতি হোক, সেটা আমি চাই না। বাট জংলি সিনেমা দিয়ে বাংলা ইন্ডাস্ট্রি অনেক উপরে উঠুক। আপনারা সকলেই জংলি সিনেমাটা দেখবেন। আমিও চেষ্টা করব, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমিও দেখব। কিন্তু এই যে শুটিং চলাকালীন সময় যে ভিডিও চিত্র লিক হচ্ছে, এটা কিন্তু পরিচালকের অবশ্যই সাবধান হওয়া উচিত। আমার ভিডিওটা হয়তো বা তাদের অবধি পৌঁছবে না, আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি দেখবেন এবং লাইক করে রাখবেন, তাদের অবধি যাতে ভিডিওটা পৌঁছে এবং তারা যেন শুনতে পারে এবং বুঝতে পারে। কারণ এই যে শুটিং চলাকালীন সময় প্রতি ক্ষেত্রে যে ভিডিও পিকচার লিক হয়ে যাচ্ছে জংলি সিনেমার, এটা কিন্তু আসলে ঠিক না। এই লিজনটা কিন্তু সিনেমার উপর পড়বে, যেই কারণে কিন্তু বাংলা একটি সিনেমা সফলতা পায় না। তো এভরিওয়ান, হয়তো বা তামিল সিনেমার দিকে আপনি তাকান, শুটিং যতদিন চলবে, 1 বছর শুটিং চললে তারা হয়তো বা কিছু পোস্টার আপলোড করতে পারে, কিন্তু অফিসিয়ালি কিন্তু তারা এই শুটিং সেট থেকে কিন্তু কোনো পিকচার লিক হবে না। তো এভরিওয়ান, এটা হচ্ছে আসল পরিচালনা। কারণ
একটা সিনেমার শুটিংয়ের সময় দর্শকদের অনেক আগ্রহ থাকে সেই সিনেমার টিজার কেমন হবে, ট্রেলার কেমন হবে, সিনেমাটা কেমন হবে, সিনেমাটির গান কেমন হতে যাচ্ছে। তো যখন ভিডিও লিক হয়, পিকচার লিক হয়, এগুলো দেখে সেই আগ্রহটা চলে যায়। তখন কিন্তু যেটাই আসুক সেটা দর্শক গ্রহণ করে না, তো এরকমভাবে গ্রহণ করে না। তো এভরিওয়ান, আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি মূলত জঙ্গলি সিনেমার এই ভিডিও এই ভিডিওটা লিক হয়েছে, আমি দেখে অবাক হয়ে গেছি। বাট আতাপাতা করে নামাইছি, বাট কোন চ্যানেল কোন পেজটা এতটা আমি লক্ষ্য করি নাই, হট করে আমি নামে বেরিয়ে পড়েছি। তো সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদের মন্তব্য কি জঙ্গলি সিনেমার এই যে শুটিং সেট থেকে ভিডিও লিক হচ্ছে, এটা ঠিক নাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্যে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।